আসসালামু আলাইকুম। প্রতিদিন ৫টি করে শব্দ শিখি। পর্ব ১ এ আপনাদেরকে স্বাগত। যদি ভোকাবুলারি আপনি না জানেন তাহলে আপনার ইংরেজির প্রস্তুতি কিন্তু একদম শূন্য হয়ে যাবে। অর্থাৎ ভোকাবুলারি ছাড়া ইংরেজির জ্ঞান একদম শূন্য। সুতরাং ভোকাবুলারিকে আপনাকে স্ট্রং করতেই হবে। চাকরির বাজারে আপনাকে টিকে থাকতে হলে ভোকাবুলারির বিকল্প নেই। তো আমরা এভাবে ৫টি করে শব্দ প্রত্যেকদিন দেব এবং শিখব, পড়ব। বারবার দেখলে কিন্তু ভিডিও দেখলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভোকাবুলারি শুরুর আগে আপনারা কি কৌশল অবলম্বন করবেন বা আমি আমার ছাত্র জীবনে কিভাবে আসলে শব্দগুলো শিখতাম আমি আপনাদেরকে সে কৌশলগুলো জানাচ্ছি। প্রথমে মূল শব্দটি বের করার চেষ্টা করতে হবে। অর্থাৎ সাফিক্স বা প্রেফিক্স যোগে যদি ওই শব্দটি থাকে তাহলে এই দুটি সাফিক্স অথবা প্রেফিক্সটি বাদ দিয়ে দেখতে হবে আসলে মূল শব্দটির অর্থ কেমন দাঁড়ায়। এটি একটি কৌশল। শব্দটি সহজ শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ সিনোনিম করে পড়তে হবে। শব্দটির একটি ছবি মাথায় নিয়ে আসতে হবে। নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো প্রিয় জিনিস বা কাজের সাথে সেটার সাথে একটি সম্পর্ক তৈরি করতে হবে, রিলেট করতে হবে। এবং কিছু পজিটিভ উপসর্গ আছে, অর্থাৎ প্রেফিক্স, বা কিছু নেগেটিভ উপসর্গ আছে, যেমন এই ইল, ডি, ডিজ, আইএম, এরকম অনেক। প্রত্যেকটি শব্দ ভিডিওতে আমি আলাদা আলাদা করে দেখাবো আপনাদের। যেমন ইল থেকে ইলিগাল, লিগাল হচ্ছে মূল শব্দ, লিগাল বৈধ, আইএলএল যুক্ত হলে সেটি হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। এগুলো মনে রাখবেন। এই যে 4টি এখানে রয়েছে এগুলো যে শব্দের সাথে যুক্ত হবে সেই শব্দটি অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ করবে। যেমন ইম, এই যে ইম ব্যালেন্সের সাথে যুক্ত, ইমব্যালেন্স, তাহলে ভারসাম্যহীন, ভারসাম্য থাকবে না, অর্থাৎ নেগেটিভ অর্থ দিয়ে দেবে। তো আমরা এখন মূল শব্দে চলে যাই। এইভাবে আসলে আপনারা এটি জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন রেস্টলেস, এই যে এর সাথে হচ্ছে সাফিক্স যুক্ত হয়েছে লেস, তাহলে রেস্ট মানে কি? আমরা জানি রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা বিশ্রাম, বিরাম। তাহলে লেস মানে কি? বিরামবিহীন, মানে কি? বিরামহীন, অবিরাম। স্থির, বিশ্রাম নিলে কি আপনি স্থির থাকবেন, তাহলে রেস্টলেস কি হয়ে যাবেন? অস্থির হয়ে যাবেন। তাহলে এটাই হচ্ছে বিপরীত শব্দ করে দিবে লেস শব্দটি যুক্ত হলে। যেমন এখানে দেখেন ডিজ টেস্টফুল, টেস্ট মানে কি? এই যে টেস্ট মানে হচ্ছে স্বাদ। দেখেন আমি শব্দগুলো আলাদা আলাদা করে ভেঙে দেখিয়েছি। ডিজ শব্দটি নেগেটিভ করে দিবে, যেন বিস্বাদ, যেটি স্বাদ নেই। তাহলে যে জিনিস স্বাদ নেই তা কি আপনার পছন্দ? নিশ্চয়ই না, দেখেন অপছন্দনীয়। এরপরে শব্দটি দেখেন জেনারেস, উদার বা মহৎ। যেমন এখানে জেনারেল মানে কি? সাধারণ, এই কমন জিনিস, যারা উদার মানুষ তারা খুব সিম্পল থাকে। তো এরকম জেনারেল, জেনারেল মূল শব্দ এরকম থেকে এসে, তো জেনারেস মানে হচ্ছে এখানে উদার। ভার্বাস, ভার্বাল, মূল শব্দটি হচ্ছে ভার্বাল, মৌখিক, মুখ থেকে নিঃসৃত কোনো জিনিস। তো বাক সর্বস্ব বা গাল গল্প বা বাগাড়ম্বর, তাহলে আমরা যারা ওই খুব এই আছে সেই আছে নানান, তারা মানে বলতে পছন্দ করে, বেশি কথা বলে, তারা দেখবেন যে ভার্বাল স্পিচ দিয়ে থাকে, অতিরঞ্জিত কথাবার্তা বলে থাকে। এটি হচ্ছে এই যে ভার্বাল, মৌখিক, মুখ থেকে যে শব্দগুলো বারংবার বের হয়, বাক সর্বস্ব। এরপরে দেখেন ডিফেম, এই যে ডি শব্দটি আমাদের প্রথমে যুক্ত হয়েছে। ফেম মানে দেখেন এই যে আমি আলাদা করে দিয়েছি, ফেম মানে হচ্ছে খ্যাতি, সুনাম, ফেমাস অ্যাজেক্টিভ, যেমন বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত। তাহলে ডিফেম মানে কি? অখ্যাত বা অখ্যাতি সম্পন্ন, যার কোনো নেই। এবং বা ডিফেম, তাহলে যার ফেম আছে তার মানে তার সম্মান আছে। ডিফেম মানে তাহলে সম্মানহানি হয়ে যাবে। এই যে এইভাবে আসলে আপনারা যদি মনে রাখেন তাহলে অনেক শব্দ আসলে মনে রাখা সম্ভব। এভাবে ইনশাল্লাহ পর্বগুলো চলবে, সাথে থাকবেন।